চলে আসছে আমরা কোর্সে দেখি 1.4 3-4 প্রশ্ন। 3-4 দেখো কি বলেছে, আমাদের পাড়ায় এক বর্গক্ষেত্রাকার পার্ক আছে। তাহলে পাড়ায় একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে দুটো বিষয়ের কথা বলেছে, একটা বর্গক্ষেত্রাকার পার্ক, একটা হচ্ছে আয়তক্ষেত্রাকার পার্ক। তুমি আলাদা আলাদা ভাবে ঠিক করো যে কোনটা কি বলেছে। প্রথমত আমাদের বলেছে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। আমি যদি ছবির মাধ্যমে ভাবতে চাই তাহলে মনে করো এই হলো আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার একটা পার্ক। মনে করো এটা বর্গক্ষেত্রাকার পার্ক। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের কোনো কিছুই তোমাকে দেয় না, না দৈর্ঘ্য না প্রস্থ। তাহলে আমরা স্বাভাবিক যেটা দেয় না সেটাকে আমরা কিছু ধরে নিতে পারি। এমনি তুমি যদি শেষ জায়গাটা লক্ষ্য করো, বলেছে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত, মানে বাহুর দৈর্ঘ্য দেয় নাই কোথাও তোমাকে এখানে। তাহলে ধরে নিচ্ছি বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্যটাকেই এক্স। তাহলে যদি সেটা হয় তাহলে এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে এবং এটাও এক্স হবে, এক্স মিটার। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহু আমি এক্স মিটার ধরে নিচ্ছি। এরপর বলেছে একটি পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি আর 3 মিটার কম প্রস্থ একটা আয়তক্ষেত্রাকার পার্ক। তার মানে আচ্ছা আয়তক্ষেত্রাকারটা পরে আসছি, আগে আমরা বর্গক্ষেত্রাকারটা লিখে নিই। তাহলে বর্গক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য ধরছি আমরা এক্স। তাহলে আমরা এখান থেকে শুরু করব যে ধরি বর্গক্ষেত্রাকার পার্কের বাহু এক্স মিটার। ধরে নিলাম বর্গক্ষেত্রাকার পার্কের বাহু এক্স মিটার। নিশ্চয়ই এত পর্যন্ত ঠিক আছে। এবার তুমি এক কাজ করে নাও, তোমাকে একটু শেষের দিকে যদি যাও তাহলে আয়তকার ক্ষেত্রে নিয়ে দিয়েছে, আয়তক্ষেত্রাকার একটা বিশেষ আছে। তারপরে তাহলে এবার বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের সঙ্গে ওর ক্ষেত্রফলের তুলনা আছে। তাহলে তুমি আগে এক কাজ করো, যখন বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের কথা বলেছে তাহলে তুমি এইখানে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলটা বার করে নাও, তারপর আমরা আয়তক্ষেত্রের যে ব্যাপারটা বলেছে সেটা আসছে। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহু যদি এক্স হয় তাহলে অতএব বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, বাহু স্কয়ার, তার মানে এক্স স্কয়ার বর্গমিটার। তাহলে এর ক্ষেত্রফল রেখে দাও এক্স স্কয়ার বর্গমিটার। তাহলে এর ক্ষেত্রফল বেরিয়ে গেলে এক্স স্কয়ার বর্গমিটার, বাস এতটা থাক এখন। এরপর তোমাকে যেমন যেমন বলেছে তুমি তেমনি লক্ষ্য করো। কি বলছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, এর বাহুটার থেকে বর্গাকার যে বাহু আছে এর থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য আর 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট। তাহলে এই যে বাহুটা এর থেকে 5 মিটার বেশি হবে দৈর্ঘ্য আর 3 মিটার কম হবে প্রস্থ, এমন একটা আয়তক্ষেত্রাকার পার্ক। তাহলে আরেকটা পার্ক করা যাক যেটা আয়তক্ষেত্রাকার। তাহলে মোটামুটি তুমি মনে করো এইটা হচ্ছে সে আয়তকার পার্ক। সম্পর্কটা কি বলেছে, বর্গক্ষেত্রের বাহু থেকে বর্গক্ষেত্রের বাহু যেটা তার থেকে 5 মিটার বেশি। তাহলে যদি এটা এক্স হয় এটা নিশ্চয়ই তার থেকে 5 বেশি হবে, এক্স প্লাস 5 মিটার, এক্স প্লাস 5 মিটার। আর 3 মিটার কম প্রস্থ, প্রস্থটা 3 মিটার কম। তাহলে যদি এটা এক্স ছিল এটা কত হবে, তার থেকে 3 কম, মানে এক্স মাইনাস 3 মিটার প্রস্থ। এইরকম একটা আয়তক্ষেত্রাকার পার্ক আছে। তো ওর পরের কথাটা আমরা এরপরে আরো আসছি, আগে এইটুকুটা ঠিক করে নাও কিনা। একটি ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট আর 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের, তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থটা কত তুমি আগে বার করে নাও। ঠিক যেমন বর্গক্ষেত্রাকার পার্কের বাহু থেকে আমরা ক্ষেত্রফলে এসেছি, একই রকম ভাবে আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থটাকে ঠিক করো, তারপরে দেখা যাক কি করব।
তাহলে এবার আমরা আসছি আয়তক্ষেত্রাকার। আয়তক্ষেত্রাকার পার্কের আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বলেছে ওই পার্কের থেকে 5 মিটার বেশি, তার মানে x+5 মিটার। আর আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ কত হবে? তার থেকে 3 কম, x-3 মিটার। এবার যদি আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ তুমি বার করে নিয়েছো, তারপর তুমি কি করবে? তো তুমি যদি একটু আরো এগিয়ে যাও, দেখো 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রাকার পার্কের এত পর্যন্ত করে নিয়েছি। ক্ষেত্রফল, ওই পার্কটার ক্ষেত্রফলের কিছু বলেছে, তাহলে ওই পার্কের ক্ষেত্রফল, বর্গাকার পার্কের ক্ষেত্রফলের ইত্যাদি ইত্যাদি। তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল তুমি বার করে নিয়েছো, ওই পার্কটা মানে আয়তকারটা বাকি আছে, তাহলে ওই পার্কের ক্ষেত্রফলটা একটু বার করে নিই। এতএব আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্র, তার মানে ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ হবে, তার মানে x+5 ইন্টু x-3 হবে। এতএব এটাকে গুণ করে নাও, গুণ করে দিলে তুমি কত পাচ্ছ? x² প্লাস বিয়োগ করে দিলাম 2x মাইনাস 3 5 15 বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল এত বর্গ মিটার। এইবারে তুমি আবার প্রশ্নে এসো, তাহলে এইবারে কি বলেছে যে ওই পার্কটা 5 মিটার দৈর্ঘ্য বেশি, 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। এইখান থেকে তোমার বোঝার ব্যাপারটা আছে যে আয়তকার পার্কের ক্ষেত্রফল, তার মানে এইটা ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের, তার মানে ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গ মিটার কম, দ্বিগুণের থেকে 78 কম। তাহলে আবার বলছি, এইবার তুমি, এটা হচ্ছে তোমার শর্তানুসারের জায়গা, ইকুয়েশন সাজাও, মাঝখানে সমান দিয়ে দুদিকে কোন দিকে কি বসাবে। তাহলে আমি শর্তানুসারে একটু লিখে নিই। শর্তানুসারে কেমন বলেছে দেখো, আবার আমি পড়ছি। আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, তাহলে আমি একটু লিখে নিই আগে, যেমন যেমন বলেছে তুমি তেমনি তেমনি লিখবে, শর্তানুসারে এটা সাজাবার জন্য প্রত্যেকটা ওয়ার্ড যেমন বলবে তেমনি। তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, তার মানে এটা আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফল x² প্লাস 2x মাইনাস 15 আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল এটা ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের, তার মানে ওদিকে রাখো এটা ওই ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। কে কার দ্বিগুণ এবং 78 কম, আমি মাঝখানে সমান দিয়ে দিলাম। শর্তানুসারের অঙ্কের নিয়মই হচ্ছে মাঝখানে তোমাকে সমান বসাতে হবে। এবার কে কার দ্বিগুণ, কে কার কম, কে কার বেশি, তুমি বাকিটা বোঝো। আমি প্রশ্ন আবার পড়ছি এই জায়গাটা। একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, এই হলো সেটা ক্ষেত্রফলটা, এইটা ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের মানে এর দ্বিগুণ অপেক্ষা, তাহলে এর ক্ষেত্রফল এর দ্বিগুণ অপেক্ষা, ভেবে দেখো, এর ক্ষেত্রফল এর দ্বিগুণ। নিয়মে কি বলে শর্তানুসারের অঙ্কে, যাকে দ্বিগুণ বলবে তার উল্টাটাকে দ্বিগুণ করতে হবে। এ যদি 5 বেশি বলে ওকে 5 বেশি করতে হবে, যেদিকে বলবে তার উল্টো দিকে তোমাকে করতে হবে, তবে গিয়ে মাঝে সমানটা দেওয়া যায়। তাহলে এর ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের, ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা এর ক্ষেত্রফল এর দ্বিগুণ, এর ক্ষেত্রফল এর দ্বিগুণ। তাহলে কাকে 2 গুণ করবে? একে 2 গুণ করবে। তাহলে আমি একে 2 গুণ করলাম, দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে এর ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে আমি এদিকে 2 গুণ করে দিলাম। এর ক্ষেত্রফলের দ্বিগুণ মানে এই দ্বিগুণ ছিল, আমি ওটা কিন্তু উল্টো দিকে 2 গুণ করলাম, অপেক্ষা 78 বর্গ সেমি কম, তার চেয়ে এটা 78 কম। তাহলে এদিকে কম বলেছে, আমি কাকে কমাবো? এদিকে কমাবো। পুরো ইকুয়েশনটা আরেকবার দেখে নাও। বলেছে আয়তাকার পার্কের ক্ষেত্রফল মানে এটা বর্গাকার পার্কের ক্ষেত্রফলের এর দ্বিগুণ অপেক্ষা, এর ক্ষেত্রফল এর দ্বিগুণ,
তাহলে এই যদি দ্বিগুণ হয় আমি ওকে 2 গুণ করে দেবো উল্টো দিকে, অপেক্ষা 78 বর্গমিটার কম, এই 78 কম, তাহলে কাকে কমাবো? একে কমাবো। ভালো করে দেখে নাও, এতটা আমাদের প্রথম ইকুয়েশন বা এটা আমাদের ইকুয়েশন আর কি। এটাকে এবার আমরা সলভ করব। তাহলে এরপর আমরা এটাকে সলভ করে নিচ্ছি। এতে পুরোটাকে ঘুরে নিচ্ছে দিকে, এটা এদিকে চলে আসুক, 2x² মাইনাস 78, আর ওদিকে লিখে নিচ্ছি x² প্লাস 2x মাইনাস 15। আমরা জানি পুরোটাকে যদি ঘুরিয়ে নিই, অল্টার করে নিই, তাহলে কোনো সাইন চেঞ্জ করার দরকার হয় না। এটা পুরোটাই দিকে, এটা পুরোটা দিকে, এবার এটাকে ট্রান্সফার করে নিয়ে চলে এসো পুরোটা। আর যদি কারো ডাইরেক্ট পারো, সে যত খুশি ডাইরেক্ট করো, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট এটা করে নিতে পারো। ট্রান্সফার করছি -x², এটা -2x, আর মাইনাস হলো +15 ইজ ইকুয়াল টু এদিকে 0। এতএব দুটো থেকে একটা x² গেল, একটা x², -2x আছে এখানে, আর 78 15 বিয়োগ করে নাও, মাইনাস হবে 5 8 3 6, 5 আর 3 8, 6 আর 7 ইজ ইকুয়াল টু 0। এতএব এবার আমরা মধ্যসংখ্যা চলে আসছি 63, 7 9 63, 7x, সরি 7 9 63, 9x, 7x ইজ ইকুয়াল টু 0। x কমন নিয়ে নিলাম, x মাইনাস 9 প্লাস 7 x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। অতএব আমরা এটাকে x মাইনাস 9 ইন্টু ইজ ইকুয়াল টু 0। দেখলাম মধ্যসংখ্যা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আলাদা করে নিচ্ছি। এতএব এইদিকে করছি আমরা, এতএব x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 আর x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এটা সমান 0, এটা সমান 0। এতএব x সমান -9 হলো +9, আর এতএব x সমান +7 হলো -7। কিন্তু আমরা ঋণাত্মক মাইনাসটাকে কি করব? বাদ দিব। এক্সটা কি ধরেছে? বাহু। তাহলে যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, আমরা এবারে ভাষাটা কি লিখে দেবো? যেহেতু যেটা তোমার ঋণাত্মক হবে সেটা, যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, তাই x ইজ ইকুয়াল টু 9 হবে। অতএব পার্কের বাহুটাই বার করতে বলেছে প্রশ্নে, যেটা x ধরা আছে। অতএব বাহুর দৈর্ঘ্য হবে 9 মিটার। ব্যাস, এটাই উত্তর। আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 5-এর প্রশ্নে। 5-এর প্রশ্ন দেখো, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যার চেয়ে 24টি করে বেশি গাছ লাগাতে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা কত? ছোট্ট 2-4টা কথা আছে, একটু বুঝে নেওয়া যাক। প্রলয়বাবু, ঝড়, বুঝতেই পারছ। তাহলে গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য 350টা লঙ্কা চারা এনেছেন। তার মানে তুমি আগেই ধরে নাও টোটাল লঙ্কা চারা 350টা, 350 অনলি। এইবারে যেটা বোঝার আছে সেটা এখান থেকে, সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে, তার মানে লঙ্কার চারা গাছ এইরকম আছে, এরকম সারি ধরে লাগানো হয়। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি সারিতে সারির সংখ্যার চেয়ে 24টি করে বেশি গাছ লাগালে, এই জায়গাটা বুঝবে, প্রতিটি সারিতে, এক একটা সারিতে, প্রতিটি সারিতে সারির সংখ্যার চেয়ে 24টা বেশি গাছ। তার মানে মনে করো
কটা সারি আছে? 1 2 3 4 5টা সারি আছে, 5টা সারি। তাহলে এক একটা সারিতে তুমি কটা করে লাগাবে? এর কথা অনুযায়ী এটাই দাঁড়াচ্ছে যে প্রতিটি সারিতে, এক একটা সারিতে সারির সংখ্যার চেয়ে 24টা, সারির সংখ্যা কটা আছে? 5টা। তাহলে এক একটা সারিতে আমি কটা করে লাগাবো? সারির সংখ্যার চেয়ে, মানে কটা সারি? 5টা সারি। তাহলে এই 5-এর চেয়ে 24টি করে বেশি। তাহলে একটা মোট 5টা যদি আমার সারি থাকে, তাহলে এক একটা সারিতে 5 যুক্ত 24, যটা সারি তার থেকে ওই যে সংখ্যাটা, যটা সারি তার যে সংখ্যাটা তার সঙ্গে আরো 24টা করে বেশি। মানে মনে করো তুমি যদি সারি 5টা করেছো, তাহলে একটা সারিতে কটা তুমি চারা গাছ লাগাবে? না, যটা সারি আছে তার থেকে 24টা বেশি। তার মানে যদি 5টা সারি আছে, তাহলে একটা সারিতে কটা গাছ লাগাবে? না, যটা সারি, মনে করো 5টা, তার থেকে আরো 24টা বেশি, মানে একটা সারিতে 29টা করে গাছ লাগাবে। এইবার তুমি আরেকবার দেখে নাও কথাটা কি বলেছে। প্রতি সারিতে সারির সংখ্যার চেয়ে এক্সট্রা করে বেশি গাছ লাগাবে। তাহলে যটা সারি আছে তার থেকে এক একটা সারিতে তার থেকে 25টা করে, 24টা করে বেশি গাছ লাগাবে। তাহলে সারি যদি 5টা হয়, তাহলে একটা সারিতে কটা গাছ লাগাবে? না, যটা সারি তার থেকে আরো 24টা বেশি, মানে 29টা করে গাছ এক একটা সারিতে তুমি লাগাচ্ছ, এই হিসাব অনুযায়ী। তাহলেও দেখা যাচ্ছে 10টা গাছ অতিরিক্ত পড়ে থেকে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তাহলে সারির সংখ্যা কত? তাহলে অঙ্কটা আমরা শুরু করবো কোনখান থেকে? প্রশ্ন থেকে। সারির সংখ্যা কত? তাহলে ধরি সারির সংখ্যা এক্স। এবারে তুমি একটা জিনিস ভেবে নাও, যদি সারির সংখ্যা এক্সটা হয়, তাহলে এক একটা সারিতে কটা করে গাছ লাগাচ্ছ? 5-এর জায়গায় যদি সারির সংখ্যা এক্স হয়, তাহলে এক একটাতে তুমি লাগাচ্ছ, যটা সারি তার থেকে আরো 24টা বেশি, মানে এক একটা সারিতে তুমি লাগাচ্ছ এক্স প্লাস 24টা করে গাছ। বাকিটা পরে বুঝে, আগে এটুকু হয়ে যাক। প্রথমত সারির সংখ্যা কত ওটা ধরে নি। ধরি সারির সংখ্যা এক্সটি, ধরি সারির সংখ্যা এক্সটি। প্রথমে তুমি সারির সংখ্যা ধরলে, এবার তুমি একটা জিনিস বার করে নাও, এক একটা সারিতে গাছ কটা করে লাগাচ্ছ? প্রতি সারিতে গাছ কটা লাগাচ্ছ ভেবে নাও একবার। অতএব প্রতি সারিতে গাছ লাগাবেন, আমার কি দরকার লাগাবার? প্রতি সারিতে গাছ লাগাবেন, একটা সারিতে কটা করে গাছ লাগাবেন? আবার ওই জায়গাটা, প্রতি সারিতে সারির সংখ্যার চেয়ে 24টা করে বেশি গাছ। তাহলে সারির সংখ্যা কটা? এক্সটা। তাহলে তার সঙ্গে 24টা আরো বেশি, এতটি করে গাছ লাগাবে। তাহলে এক একটা সারিতে এতগুলো করে গাছ লাগবে। আর সারি কটা আছে? এক্সটা। তাহলে মোট কত হলো গাছ লাগবে এখানে? তুমি কি করে পাবে? খুব সহজ কথা, মনে করো 5টা সারি আছে, আর এক একটা সারিতে 20টা করে গাছ লাগাচ্ছ, সাপোজ 20টা করে গাছ লাগাচ্ছ, তাহলে মোট কতগুলো গাছ লাগাবে? 5 গুণিত 20, 100টা গাছ লাগাবে। যটা সারি তার সঙ্গে একটা সারিতে কটা গাছ গুণ করে দিলে মোট গাছ পেয়ে যাবে। এখানে তাই করো। তাহলে মোট গাছ কটা? মোট গাছ লাগাবো কটা? না, মোট গাছ আমি লাগাবো এক্স, এতএব মোট গাছ লাগানো হয়েছে, মোট গাছ লাগানো হয়েছে কতগুলো? যটা সারি তার সঙ্গে গুণ করবে এক একটা সারিতে কটা করে গাছ, এতটা। মোট গাছ লাগানো হয়েছে এতগুলো, সারির সঙ্গে একটা সারির গাছের গুণ। এইবারে শেষে শর্তানুসারে আসছে। শর্তানুসারে কি পাচ্ছ? ভাষাটা বলেছে যে গাছ পুরো লাগানোর পর আরো 10টা গাছ অতিরিক্ত পড়ে থাকবে। 10টা গাছ পড়ে আছে, তাহলে আমরা শর্তানুসারে শুরু করছি। লাগিয়েছি কটা? এটা এক্স ইন্টু এক্স প্লাস 24, এটা লাগিয়েছি। আর লাগানোর পরও এখন ধারে কটা পড়ে আছে? 10টা। 10টা, তাহলে যোগ করে দাও 10টা। এতই মোট গাছ কটা ছিল? 350। দেখো না, ক্লিয়ার আছে? তাহলে আমি আরো বলিনি,
মোট গাছ লাগানো হয়েছে এইটা, আর পড়ে আছে এখনো 10টা। তাহলে লাগানো হয়েছে আর পড়ে আছে, যোগ করে দিলে টোটাল কটা কিনেছিলেন? 35টা, কারণ বাকি তো পচাপচি কিছু হয়নি, এটাই। তাহলে এবারে ইকুয়েশন, বাকি ইকুয়েশন সলভ করা যাক। শুরু করছি, সব ব্র্যাকেট তুলবো। এক্স 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 স্কোয়ার প্লাস 24x, ব্র্যাকেটে গুণ হয়ে গেল, ইজ ইকুয়াল টু, সরি হালকা ভুল, প্লাস 10 ট্রান্সফার করো, মাইনাস 350 ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 ইজ ইকুয়াল টু 0। 24কে ভেঙে দাও যেন 340 আসে, কত হচ্ছে দেখো, 17 দুগুণে 34, 340কে আমি লসাগু করে নিচ্ছি, 170, 2 যাবে না, 2 8 16, 4 85 হবে না, 5 17 85, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 আর 17 যাবে না, তাহলে 17 দুগুণে 34, 5 দুগুণে 10, 34 আর 10 হচ্ছে 34, 10 হচ্ছে 34 মাইনাস 10, এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 ইজ ইকুয়াল টু 0। এতএব x কমন নিয়ে নিলাম, x প্লাস 34 মাইনাস 10 কমন নিয়ে নিচ্ছি, x প্লাস 34 ইজ ইকুয়াল টু 0। এতএব x প্লাস 34 ইন্টু x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। দেখে নাও, এত পর্যন্ত আশা করি ক্লিয়ার আছে। এরপর আমি দুটো পার্ট আলাদা করে নিচ্ছি, দুটো পার্ট যদি আমি আলাদা করে নিই, এতএব x প্লাস 34 ইজ ইকুয়াল টু 0 একটা, আর x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এতএব x ইজ ইকুয়াল টু প্লাস 35 ট্রান্সফার করলাম মাইনাস 35, और x ইজ ইকুয়াল টু মাইনাস 10 ট্রান্সফার করলাম প্লাস 10 হয়ে গেল। আমরা প্রায় কাজ শেষ করে নিয়েছি। এতএব সারির সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, মাইনাসে কি করে সারি হবে? তাহলে এতএব যেহেতু সারির সংখ্যা ঋণাত্মক হয় না, অতএব x নট ইজ ইকুয়াল টু 34 হবে, x ইজ ইকুয়াল টু 10 হবে। অতএব সারির সংখ্যা কটি হবে? সারির সংখ্যা 10টি। ব্যাস, শেষ হয়ে গেল। আশা করি ক্লিয়ার আছে। দেখে না ঠিক করে।